আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের 186 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। আগের ভিডিওতে তোমাদের আমি 185 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 186 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা তোমাদের নিজেদের আমার বই খোলো, দেখো 186 নম্বর পেজে কি বলেছে। শিক্ষণ পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের পাঠটিকে সহজ পাঠের ওই সাদা ছাতা এর অনুসারে পাঠ হিসাবে ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে? আমরা কি দেখতে পাচ্ছি? একটা বাজারের ছবি রয়েছে, সেখানে সবাই বাজার করতে গিয়েছে, বিভিন্ন সবজি বিভিন্ন রকম জিনিস রয়েছে যেমন বাজারে থাকে। চলো কি আছে পড়ে নেই। দাদা বাজারে গেছেন, শাক মাছ ফল আনবেন, আর নানা রকম আনাজ, আলু পটল ঝিঙে গাজর করলা টমাটো আরও কত কি নানা রঙের তাজা আনাজ। আলু পটলের তরকারি হবে, ভাত ডালও হবে, আর হবে মাছের ঝোল, শেষে মিঠাই। বাড়িতে অতিথি এসেছেন, সবাই একসাথে খাবো, বেশ মজা হবে। তাহলে দাদা বাজারে গেছে, বিভিন্ন রকম সবজি মাছ সব বাজার করে নিয়ে আসবে। রান্না হবে, কি রান্না হবে? ভাত ডাল আলু পটলের তরকারি মাছের ঝোল, আর শেষে মিষ্টি। বাড়িতে অতিথি এসেছে তাই সবাই একসাথে খাবে, তাই খুব মজা হবে, সেটা এখানে বলেছে। চলো পরের পেজে যাই। পরের পেজ 187 নম্বর পেজ। কি বলেছে? শিক্ষণ পরামর্শে শিক্ষার্থীরা নির্দিষ্ট পথে চলতে শিখবে ও হাটে কী কী কেনাবেচা হয় সে সম্পর্কে ছবি দেখে শব্দ গঠনের মাধ্যমে ধারণা লাভ করবে। তাহলে প্রথমে পথ চলতে শিখতে হবে, তারপরে এলোমেলো করে যে সবজির নামগুলো আছে সেগুলো আমাদেরকে সঠিক করে লিখব। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো গাছের উপরে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িকে যাবে, কে যাবে না একটা বাঁদর, তার হাতে একটা ব্যাগ আছে, সে কি করে যাবে সেটা বলেছে। কোন রাস্তা দিয়ে গেলে সে ওই বাড়িতে পৌঁছাবে সেই রাস্তাটা আমাদের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি। এই দেখো লেখা কি আছে, দেখো বাঁদরটার বাড়ি গাছের মাথায়, সে হাট ছেড়ে বাড়ি ফিরবে, কিভাবে ফিরবে তার ছবিতে দেখাও। তাহলে আমরা কোনখান দিয়ে শুরু করব? তাহলে দেখো আমরা তাহলে এই পথ দিয়ে শুরু করব। পথ দিয়ে শুরু করে দেখো এইখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে দেখো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এইখান দিয়ে দেখো সে তার কি করবে? বাড়িতে ফিরে যাবে। তাহলে এই রাস্তাটা দিয়ে সে তার বাড়ি চলে যাবে। ঠিক আছে, তোমরা এইভাবে বাঁদরকে রাস্তা করে দিবে, সে তার বাড়ি ফিরবে। চলো তারপর নিচে দেখি। নিচে সবজির ছবি দেওয়া আছে, এলোমেলো করে লেখা আছে, সেগুলোকে আমাদেরকে সঠিক করে লিখতে হবে। কি আছে প্রথমে? কাজ ছবি দেখো, পেঁয়াজ, তাহলে কি হবে এটা? পেঁয়াজ। পয় চন্দ্রবিন্দু একার অন্ত্যেষ্ঠ আকার বর্গের যোগ, পেঁয়াজ। তারপরে কার ছবি আছে? করলা। ঠিক আছে, ক র লয়াকার। তারপরে বেগুনের ছবি, বয়েকার গয় হস্যকার দন্তেন্য। তারপরে টমাটো, ট ময়াকার টয় ওকার। তারপরে কিসের ছবি রয়েছে? লঙ্কা, লয় অনুসার কয়াকার। তারপরে হাঁসের রয়েছে, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব হাঁস। তোমরা এইভাবে এগুলো সঠিক করে লিখে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 188 নম্বর পেজ। 188 নম্বর পেজে কি বলেছে? স্টুডেন্টস উইল সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স টু মেক ওয়ার্ডস। বলছে তোমরা সবাই ছবি দেখবে এবং যে ওয়ার্ডগুলো মিসিং আছে সেগুলো লিখতে বলেছে, দিয়ে ওয়ার্ড তৈরি করতে বলেছে। তাহলে চলো দেখো একটা করে দিয়েছে BAT ব্যাটের। তারপরে কি ছবি আছে? বল, বল বানান কি? BALL। তারপরে দেখো বিড়ালের ছবি আছে, বিড়াল ইংরেজি কি? CAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল। তারপরে কার ছবি আছে? কুকুর, কুকুর ইংরেজি কি? DOG, ডগ, ডগ মানে কুকুর। তারপরে কার ছবি আছে? ডিমের, ডিমের ইংরেজি কি? এগ, EGG, এগ মানে ডিম।
তারপরে পাখার ছবি রয়েছে। পাখার ইংরেজি কি? ফ্যান। ফ্যান বানান FAN, ফ্যান মানে পাখা। তারপরে দেখো মুরগির ছবি রয়েছে। মুরগির ইংরেজি হেন, HEN, হেন মানে মুরগি। তারপরে কার ছবি রয়েছে? মগ। মগের ইংরেজি কি? মাগ, তাহলে MUG, মাগ মানে মগ। তারপরে কি? টবের ছবি রয়েছে। টব ইংরেজি কি? টাব, TUB, টাব মানে টব। তারপরে কার ছবি রয়েছে? ষাঁড়ের ছবি। ষাঁড়ের ইংরেজি কি? অক্স, OX, অক্স। তারপরে ইঁদুরের ছবি রয়েছে। ইঁদুর ইংরাজি র্যাট, RAT, র্যাট, র্যাট মানে ইঁদুর। তারপরে সূর্যের ছবি রয়েছে। সূর্যের ইংরাজি কি? সান, SUN, সান মানে সূর্য। তোমরা এইভাবে এইগুলো ছবি দেখে পূরণ করে নেবে। চলো 189 নম্বর পেজে কি বলেছে শিখন পরামর্শে? শিক্ষার্থীরা মাছ ধরার উপকরণ ও কৌশল সম্পর্কে ধারণা লাভ করবে। কার কি করতে ভালো লাগে তা নিয়ে আলোচনা করবে। কি বলেছে? আঁকি আর রং করি। তাহলে তোমরা তোমাদের মতো করে রং করে নেবে, ডটগুলো পূরণ করে তারপরে রং করে নেবে, ঠিক আছে? চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 190 নম্বর পেজ। 190 নম্বর পেজে কি বলেছে? যে স্টুডেন্টস উইল সি দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য সেন্টেন্স লাউডলি। বলছে তোমরা ছবিগুলো দেখো এবং খুব জোরে জোরে উচ্চারণ করে পড়ো। তা কী আছে দেখো, আমরা একটা শুকর ছানার ছবি দেখতে পাচ্ছি। কি লেখা আছে? এ পিগ হ্যাজ 4 legs, একটি শুকর ছানার কি 4টি পা আছে। তারপরে এটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। দ্য বয় লিভস ইন দ্য হাট, যে এক বালকটি একটি কুঁড়ে ঘরে বাস করে। তারপরে কি আছে? টেবিলে একটা পেন রয়েছে। তাহলে কি আছে? এ পেন ইজ অন দ্য টেবিল, পেনটি কি টেবিলের উপরে রয়েছে। তারপরে একটা কি? একটা জগ আর তার পাশে একটা মগ, তার ছবি রয়েছে। কি বলেছে? দ্য মাগ ইজ বিসাইড দ্য জাগ, যে মগটি কি আছে? জগের সামনে রয়েছে। ঠিক আছে? তোমরা এইভাবে এগুলো উচ্চারণ করে মানে জেনে পড়ে নেবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে।